বকেয়া বিল ডলারে পরিশোধ করতে না পারায় আগামীকাল বন্ধ হয়ে যাচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র পায়রা। আগামী 25 জুনের আগে সেটি চালু হওয়ার সম্ভাবনাও কম। কর্তৃপক্ষ বলছে, বকেয়ার একটা অংশ প্রায় $100 মিলিয়ন পরিশোধের পর নতুন করে এলসি খুললেও কয়লা আসতে সময় লাগবে অন্তত 3 সপ্তাহ। ফলে অন্তত 21 দিন বন্ধ থাকবে দেশের সবচেয়ে সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্রটি। মাহফুজ মিশুর রিপোর্ট। ভয় আশঙ্কা আগে থেকেই ছিল, কারণ 6 মাসের বেশি সময় ধরে কয়লা আমদানির বিল পরিশোধ করতে পারছিল না পায়রা তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ। ফলাফল, মধ্য এপ্রিলের পর থেকে আর কয়লা পাঠায়নি চীনা অংশীদার। কয়লার মজুদ কমতে থাকায় একটা ইউনিট 25 মে থেকেই বন্ধ, দ্বিতীয়টিকেও বরণ করতে হচ্ছে একই পরিণতি। অত্যন্ত দুঃখের বিষয় যে আসলে আমাদের একটা প্ল্যান্ট অলরেডি বন্ধ হয়ে গেছে, আর একটা প্ল্যান্ট তো মনে হচ্ছে যেন আগামী 3 বা 4 তারিখ এটা বন্ধ হয়ে যাবে, কয়লা শেষ হয়ে যাচ্ছে। 5 থেকে 25 তারিখ পর্যন্ত সময়টুকু আমাদের যে একটা রুটিন মেইনটেনেন্স থাকে, সেই রুটিন মেইনটেনেন্সটা আমরা করব। পায়রায় দৈনিক কয়লা লাগতো 12,000 টন। ডলার সংকটে বেইজিং থেকে এলসি খুলে কয়লা এনে দিত প্রকল্পের অংশীদার চীনা কোম্পানি। শর্ত ছিল 6 মাসের মধ্যে সুদসহ তা পরিশোধ করতে হবে। 10 মাস পেরিয়ে গেলেও তা পরিশোধ না হওয়ায় বন্ধ হয় কয়লা পাঠানো। মোট বকেয়া $390 মিলিয়ন বিপরীতে 31 মে পর্যন্ত শোধ হয়েছে 88 মিলিয়ন। এর ফলে ফের এলসি খুলে ইন্দোনেশিয়া থেকে কয়লা পাঠাচ্ছে চীনা অংশীদার সিএমসি। জাহাজ যাবে, যে মাইনার তাকে আবার কোল আনতে হবে, সেই ইয়েতে পোর্টে কোল আনতে হবে, কোল লোড হবে, টেস্ট হবে, টেস্টের পর পাঠাবে। তো এই সামগ্রিক প্রক্রিয়াটা শেষ করতে 25 দিনের মতো সময় লাগে। আমার মনে হয় 25 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা এই বিদ্যুৎ কেন্দ্র আবার আগের মতো আমরা চালাতে সক্ষম হব। আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক সময়ে কয়লার দাম সর্বনিম্ন। বর্তমান বাজারে প্রতি ইউনিটে জ্বালানি খরচ পড়ত $5.5 মতো। যদিও কম দামের সেই সুযোগ নিতে পারল না সরকার। নতুন করে কয়লা আসলে নিয়মিত উৎপাদনের পাশাপাশি অন্তত 1.5 মাসের মজুদও রাখার পরিকল্পনা। 50 দিনের যে একটা রিজার্ভ, সেটা আমরা রাখার চেষ্টা করবো, কারণ আমাদের তো এখন রিজার্ভ নেই। আমরা তো রিজার্ভ দিয়েই চললাম। প্রতি মাসে 1 লাখ থেকে 1.25 লাখ টন যেন আমাদের হয়, মানে রিজার্ভে স্টক হয়। দেশের সবচেয়ে বড় এই কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা 100%, আবার সবচেয়ে কম দামেও বিদ্যুৎ মিলত এখান থেকেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।